প্রেমানন্দে একবার হরি হরি বল, নিতাই গৌর সীতানাথ। প্রেমানন্দে একবার হরি হরি বল, নিতাই গৌর সীতানাথ। প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। এক গৌর পার্ষদের প্রাকট্য তিথি তথা আবির্ভাব তিথি। তিনি হলেন শ্রী ধনঞ্জয় পণ্ডিত ধনঞ্জয় ঠাকুর গোস্বামী। আজ তার শুভ প্রাকাট্য তিথি। তিনি ছিলেন গৌর পার্ষদ, অন্তরঙ্গ গৌর পার্ষদ। তো সেই ধনঞ্জয় পণ্ডিত সম্পর্কে আমরা কিঞ্চিৎ আস্বাদন করব। এই গৌর পার্ষদ এরা কারা, এটা আমাদের জানা দরকার। মূলত দাপরে যারা কৃষ্ণের সখা রূপে ছিলেন, তারা এই গৌর লীলাতে আবার গৌর পার্ষদ রূপে এসেছেন। তো এই ধনঞ্জয় পণ্ডিত ইনি ছিলেন ব্রজলীলায় বসুধাম সখা। শ্রীকৃষ্ণের যে সখাদের পরিচয় আমরা পাই, তার মধ্যে বসুধাম সখা কৃষ্ণ বলরামের প্রিয় পার্ষদ, দ্বাদশ গোপালের অন্যতম বসুধাম সখা ধনঞ্জয় পণ্ডিত রূপে অবতীর্ণ হলেন 1406 শতাব্দীর চৈত্রী শুক্লা পঞ্চমী তিথি। যার গ্রাম নিবাসী শ্রীপতি বন্দ্যোপাধ্যায়ের পত্নী শ্রীমতী কালিন্দী দেবীর কোল আলো করে ভূমিষ্ঠ হন। ছোটবেলা থেকেই অত্যন্ত ভক্তিমান ছিলেন। ত্রিসন্ধ্যা তুলসী দেবীকে প্রণাম পরিক্রমা করতেন এবং পিতামাতা পুত্রটিকে অল্প বয়সেই হরিপ্রিয়া নামে এক সুন্দরী কন্যার সাথে বিবাহ দেন। তখনকার দিনে অল্প বয়সেই বিবাহের প্রচলন ছিল। তাই ধনঞ্জয় পণ্ডিতের অল্প বয়সে বিবাহ হয়ে যায়, কিন্তু তিনি ছিলেন চরম বৈরাগ্য পরায়ণ। তাই কিছুদিন পরেই গৌরহরির চরণপদ্ম স্মরণ করে তিনি তীর্থ পর্যটনে বেরিয়ে পড়েন এবং ঘুরতে ঘুরতে নবদ্বীপে আসেন। পিতৃপ্রদত্ত যে অর্থ সম্পত্তি সব তিনি গৌরচরণে সমর্পণ করেছিলেন এবং নিত্যানন্দ প্রভুর আদেশে মহাপ্রভুকে দর্শন করে তিনি শীতল গ্রামে যান। কৈচরের বর্ধমানে কৈচর আছে, কৈচর গ্রামে নিকট শীতল গ্রাম রয়েছে। সেই শীতল গ্রামে তিনি শ্রী গৌরাঙ্গ এবং গোপীনাথের সেবা প্রকট করেন। বহু দস্যু এবং পাষণ্ডদের উদ্ধার করেছিলেন। তারপর পাঁচড়া হয়ে বৃন্দাবন গমন করলেন। কিছুদিন বৃন্দাবনে ছিলেন, সেখানে সেবা প্রকাশ করে তিনি পুনরায় শীতল গ্রামে ফিরে যান। যার গ্রাম, শীতল গ্রাম, সাঁচড়া এবং জলন্দি, এই চার জায়গাতেই তিনি শ্রীপাঠ স্থাপন করেছিলেন। অমৃত, শ্রী চৈতন্য ভাগবত আদি বিভিন্ন গ্রন্থে এই ধনঞ্জয় পণ্ডিতের মহিমা বর্ণিত হয়েছে। নিত্যানন্দগত প্রাণ ছিলেন এবং শীতল গ্রামে অপ্রকট হন এবং তার সমাধি সেখানে রয়েছে। শ্রীপাঠের প্রবেশ পথের বামে তুলসী মঞ্চ রয়েছে। সেই তুলসী দেবীকেই যে মঞ্চ রয়েছে সেটাকে মনে করা হয় সেটাই ধনঞ্জয় পণ্ডিতের সমাধিস্থল। এখনো সেখানে
শ্রী গৌরাঙ্গ এবং গোপীনাথ সেবিত হচ্ছেন এবং যার গ্রামে 108 শিবলিঙ্গ সেখানে স্থাপিত হয়েছে। এই ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর সম্পর্কে বলা হয়, চৈত্র শুক্লা পঞ্চমী সর্বতিথি চূড়ামণি জহি অবতীর্ণ ধনঞ্জয় বড় তনু বসুধাম আত্মা নিত্যানন্দরাম দৃক পাতে জগৎ প্রেমময়। আজকে সেই শুভ ধনঞ্জয় পণ্ডিতের প্রাকাট্য তিথিতে গৌর পার্ষদ এর বসুধাম সখা শ্রী ধনঞ্জয় ঠাকুর গোস্বামী চরণে কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। সন্ন্যাস গ্রহণ করেননি, পিতা মারা গেছেন, গয়াতে গেছেন পিতৃশ্রাদ্ধ করতে এবং সেখানে শ্রীপাদ ঈশ্বরপুরীর নিকট দীক্ষা গ্রহণ করে তিনি পুনরায় নবদ্বীপে ফিরে এলেন। ফিরে আসার পর সেই পূর্বের ভাব আর তার মধ্যে নেই। গুরু কৃপা লাভ হওয়ার মাত্রই দীক্ষা গ্রহণের পর দিবারাত্র শুধু হা কৃষ্ণ বলে কেঁদে চলেছেন। নবদ্বীপবাসী নিমায়ের এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। মনে মনে ভাবছেন এই আমাদের সেই নিমায় বটে তো। মুখে সেই পাণ্ডিত্য নেই, সেই চপলতা নেই, সবসময় ভাব গম্ভীর, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা আর নাম সংকীর্তন করছেন। তবে একটা বৎসর শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন। এক বৎসর পর যখন শ্রীধাম কাটোয়া এসে সন্ন্যাস গ্রহণ করলেন, সেই সন্ন্যাস গ্রহণের পর প্রভু কিন্তু আর নবদ্বীপে ফিরে যাননি। মাতৃ আদেশে চলে গেলেন পুরুষোত্তম ক্ষেত্র শ্রীক্ষেত্রে। 24 বৎসর গার্হস্থ্য লীলা। এই সময়ের মধ্যে নবদ্বীপে তিনি নাম সংকীর্তন লীলা প্রবর্তন করলেন। প্রভুর আগমনের উদ্দেশ্যই ছিল যে কলিহত জীবকে হরিনাম সংকীর্তন, হরিনাম মহামন্ত্র দান করবেন, যে নামের মধ্যে মিশে রয়েছে রাধারানীর প্রেম সুধা। কিন্তু পরিবেশ পরিস্থিতি নাম প্রেমের অনুকূল ছিল না। সেই সময় নবদ্বীপে বেশ কিছু পাষণ্ডী ব্রাহ্মণ ছিলেন, যারা সমাজ রক্ষক, গোড়া ব্রাহ্মণ্য ধর্ম রক্ষা করতেন এবং নিমায়ের এই হরিনাম সংকীর্তনকে তারা ভালো চোখে নেন। কারণ গৌরহরি নাম প্রেমের মধ্য দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করার যে উদ্যোগ নিয়েছিলেন, তাতে করে ব্রাহ্মণ্যবাদ ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে। গোড়া ব্রাহ্মণরা
সমাজে জাতপাতকে টিকিয়ে রেখেছিলেন। মানবতার মূর্ত প্রতীক মহাপ্রভু এসে জগজ্জীবকে দেখালেন যে কৃষ্ণ ভজনের জন্য কোনো জাত ধর্ম বর্ণ কিছুই লাগে না। নির্জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। মহাপ্রভু যদি না আসতেন তাহলে জগতের জীব, কলিহত জীব এই নাম থেকে বঞ্চিত হতো। এই নাম তিনি নিজে আস্বাদন করলেন এবং জগতের প্রত্যেকটা জীবকে তিনি এই নাম প্রেম দান করলেন। নিতাই চাঁদকে আদেশ দিলেন, দেখো নিতাই, আমার এই অবতারের কারণ তো তুমি জানো। আমার এই অবতারের কারণই হলো আমি এবারে নাম সংকীর্তন লীলা করব। দাপরে অশেষে বিশেষে অনন্ত রস বৈচিত্র্য আস্বাদন করার পরেও গোবিন্দের অন্তরের 3টি বাসনা অপূর্ণ রয়ে গেছে। সেই মনোবাসনা পূর্ণ করবার জন্যই রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে তিনি কলিতে এলেন, যে কলিহত জীবকে তিনি প্রেম ভক্তি দান করবেন নিজ হাতে। নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসারে। তাই অভিন্ন চৈতন্য তনু নিতাই চাঁদকে বলছেন, দেখো নিতাই শ্রীপাদ, আমার এই অবতারে যেন কেউ যেন কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত না হয়। নয়নে দেখিবে যারে, নাম প্রেম দিও তারে, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। তাই নাম প্রেম বিতরণের কাজটা কিন্তু আজ থেকে 500-550 বছর আগে বেশ সহজ ছিল না। কারণ সেই সময় ভারতবর্ষ ভারত ভূমি বিধর্মীদের হাতে চলে গেছে। চতুর্দিকে হিন্দুরা নির্যাতিত, সনাতন ধর্ম বিলুপ্তির পথে। তাই সেই সনাতন ধর্মকে পুনরায় জগৎ মাঝে শ্রেষ্ঠ আসন করে দেওয়ার কাজটা বেশ কঠিন ছিল। কারণ সনাতন ধর্মের মানুষেরাই ছিল এই প্রচার কাজের বিমুখ। নবদ্বীপে এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম চপল গোপাল। খুব চপল ছিলেন, বাচাল প্রকৃতির লোক ছিলেন। শ্রীবাস পণ্ডিত নাম সংকীর্তন করেন। তো এই নাম সংকীর্তনটা সকলের পছন্দ ছিল না, কারণ অধিকাংশই ছিলেন তান্ত্রিক, শাক্তের পূজারী এবং হরিনাম বিরোধী। তাই চপল গোপাল শ্রীবাসকে জব্দ করবার জন্য রাতের বেলায় চুপি চুপি ভবানী পুজো, মাতৃপূজার আয়োজন, জবা ফুল, বেলপাতা এবং তার সঙ্গে এক ভাণ্ড মদ
ইচ্ছে করে নামিয়ে দিলেন, যাতে করে পরের দিন সকালে সবাই দেখবে যে শ্রীবাস আসলে ভণ্ড, বাইরে নাম কীর্তন করছে, বৈষ্ণব সেজেছে, কিন্তু ভিতরে ভিতরে সে এক ভণ্ড বৈষ্ণব, মদ্যপান করে। উদ্দেশ্য ছিল এইটাই। শ্রীবাস যখন সকালে দরজা খুলে দেখলেন যে ঘরের সামনে মদের পাত্র পড়ে রয়েছে, মনে মনে খুব ব্যথা পেলেন। কিন্তু কাউকে কিছু বললেন না, সমস্ত পরিষ্কার করে দিলেন। কিন্তু অন্তর্যামী তিনি তো ভক্তের অপমান সহ্য করবেন না। শ্রীমদ্ ভাগবতে ভগবান দুর্বাসাকে বললেন, দেখো দুর্বাসা, অহং ভক্ত পরাধীন। দুর্বাসা মহারাজ অম্বরীশকে অপমান করেছিলেন এবং সেই অপমানের ফল তিনি হাতে নাতে পেয়ে গেছিলেন। তাই তিনি যখন গোবিন্দের কাছে গেলেন যে প্রভু, তোমার ওই সুদর্শন চক্রের হাত থেকে আমায় রক্ষা করো, কেউ পারল না, আমি সব জায়গায় গেলাম, 10 দিক পালের অধিপতি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত বায়ু, এই যে 10 দিক রয়েছে, 10 দিকের অধিপতি, সেখানে গেলাম, সে আমাকে প্রত্যাখ্যান করল, বলল তুমি বৈষ্ণব চরণের অপরাধী, কাজেই তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই, একমাত্র স্বয়ং ভগবানই পারেন, তুমি সেখানে যাও। মহাদেবের কাছে গেলাম, মহাদেবও সেই কথাই বললেন। ব্রহ্মার কাছে গেলাম, ব্রহ্মাও একই কথা বললেন, একমাত্র তুমি পারো রক্ষা করতে। তখন গোবিন্দ বলছে, না না, আমারও কোনো ক্ষমতা নেই। অহং ভক্ত পরাধীন, আমি আমার ভক্তের অধীন। যে আমার ভক্তর কাছে অপরাধ করে, যে আমার ভক্তকে অপমান করে, তাকে আমি ক্ষমা করি না। আর ভক্তচরণে অপরাধ করেছ, ওই ভক্তের কাছে গিয়েই তোমায় ক্ষমা প্রার্থনা করতে হবে। একমাত্র আমার ভক্তই পারবেন তোমায় রক্ষা করতে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। যদি ভগবান যদি কোনো কারণে রুষ্ট হয়ে যান, তাহলে গুরুচরণে আশ্রয় নিলে গুরু কিন্তু কৃপা করতে পারবেন। গুরুর সেই ক্ষমতা রয়েছে, কারণ গুরু গোবিন্দের বাম পাশে রয়েছেন সর্বদা। গুরু হলেন গোবিন্দের প্রিয়তম ভক্ত। গুরুর আহ্বান তিনি লঙ্ঘন করতে পারেন না, কারণ তিনি গীতাবাক্যে কথা দিয়েছেন জগৎবাসীকে, বিশ্ববাসীকে। কি কথা দিয়েছেন? যে আমি আমার নিজের বাক্য কখনো কখনো লঙ্ঘন হয়ে যায়, প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যায়, কিন্তু আমার ভক্ত যে প্রতিজ্ঞা করে, সেই প্রতিজ্ঞা আমি কখনো ভঙ্গ হতে দিই না। নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও আমি ভক্ত প্রতিজ্ঞাকে রক্ষা করি। অহং ন মে ভক্ত প্রণশ্যতি। সুতরাং দুর্বাসা, তুমি যাও, অম্বরীশের কাছে যাও। ছুটতে ছুটতে আবার অম্বরীশের কাছে এসছেন। কেমন ভক্ত দেখুন! দুর্বাসা তো খাননি, যতক্ষণ দুর্বাসা না আসছেন, দুর্বাসাকে তিনি না খাওয়াতে পারছেন, নিজেও খাবেন না। দুর্বাসা এসে রাজার চরণ দুটি ধরেছেন। রাজা বলছে, ছি ছি, আপনি এমন কি করছেন? আপনি ঋষি। বলছে, না, আমি আজ প্রমাণ পেয়ে গেলাম যে ভগবানের থেকেও যদি কেউ বড় থাকে, সে হলো ভগবানের ভক্ত। একমাত্র তুমিই পারো আমাকে ওই সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা করতে।
এই মহারাজ অম্বরীশের কথায় সুদর্শন চক্র ফিরে গেলেন, দুর্বাসা তিনি ভক্তের মহিমা দর্শন করলেন। তাই গৌরহরি আজ জানতে পেরেছেন যে শ্রীবাসের গৃহে আজ ওই চপল গোপাল নষ্টামি করেছে, অপমান করেছে। চপল গোপালের এমন কুষ্ঠ হল গলিত কুষ্ঠ, সর্বাঙ্গে কুষ্ঠ গলে গলে পড়ছে, আর তাতে কীট দংশন করছে। ভয়ঙ্কর দংশনের জ্বালায় চপল গোপাল গৃহ ছেড়ে গঙ্গার তীরে এসে গড়াগড়ি দিচ্ছে, বাড়ি থাকতে পারছে না, এত অসহ্য যন্ত্রণা। গঙ্গার ঘাটে গৌরহরি এসছেন, গৌরহরির চরণ দুটি ধরে বলছেন যে নিমাই, আমি সম্পর্কে তোমার মামা হই, তো তুমি তো সবই পারো, তুমি আমাকে কৃপা করো। গৌরহরি চপল গোপালকে দূরে ঠেলে দিলেন, কৃপা তো করলেনই না, তার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর অভিশাপ দিলেন যে তুমি আমার ভক্তকে অপমান করেছো, তুমি শ্রীবাসের মতো ভক্তকে অপমান করেছো। আরে পাপী, ভক্তদ্বেষী তোরে না উদ্ধারিব, কোটি জন্ম এই মতো ক্রীড়ায় খাওয়াইব। এক জন্ম নয়, তুই কোটি কোটি জন্মে এই ফল ভোগ করবি। শ্রীবাসে করাইলি তুই ভবানী পূজন, কোটি জন্মে হবে তোর রৌরবে পতন। রৌরব নামক নরকে তোর পতন হয়ে যাবে। এই রৌরব নরকে রুরু নামক এক জন্তু আছে, যে সাপের থেকেও ভয়ঙ্কর। সর্পদংশনে যে জ্বালা, তার থেকেও ভয়ঙ্কর জ্বালা হচ্ছে এই রুরু নামক জন্তু। এ কোথায় থাকে? রৌরব নরকে। এই নরকে কারা যায়? ভয়ঙ্কর পাতকী পাপী ব্যক্তি, যারা বৈষ্ণব চরণে অপরাধ করে, যারা পাষণ্ডী, যারা হরিনাম বিদ্বেষী, তাদের এই রৌরব নরকে পতন হয়ে যায়। তাই বলছেন যে তোমার স্থান হবে রৌরব নরকে, কোটি জন্ম তোমার এই নরক ভোগ হবে। এটা বললেন বটে, তিরস্কার মনে হলেও এটা কিন্তু আসলে তিরস্কার নয়, ক্রোধ নয়। এই ক্রোধের অন্তরালেই গোবিন্দের গৌরহরি কৃপা রয়েছে। ঠিক যেমন পুত্রের মঙ্গলের জন্য পিতা যেমন ক্রুদ্ধ হয়ে তিরস্কার করেন, পুত্র ভুল করলে পিতা কি করেন? পিতা বকেন, বকাঝকা করেন। কেন করেন? না পুত্রের যাতে ভালো হয়। তাই তিরস্কারটা করলেন কেন? না যাতে করে চপল গোপালের অন্তরে ভক্তি জন্মায়। কৃপা করলেন কখন? যখন সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপে মাকে দর্শন করতে এলেন, শচী মাকে, তখন তিনি কুলিয়া গ্রামে, নবদ্বীপের পার্শ্ববর্তী কুলিয়া গ্রাম, অনেকটা দূর নবদ্বীপ থেকেই, সেই কুলিয়া গ্রামে এক অপূর্ব নাম সংকীর্তন লীলা করেছিলেন, এবং সেখানে পুনরায় চপল গোপালের সঙ্গে সাক্ষাৎ হয়, এবং শ্রীবাস চপল গোপালকে উদ্ধার করেছিলেন। কাজেই ভক্তকে অপমান করলে ভগবান সহ্য করেন না। ভক্ত যতক্ষণ কৃপা না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবত কৃপা হবে না। এই নবদ্বীপে যখন হরিনাম সংকীর্তন চলছে, ঘরে ঘরে হরিনাম চলছে, প্রত্যেক নবদ্বীপবাসীকে যারা গৌরচরণে শরণাগত সবাইকে আদেশ দিয়েছেন যে তোমরা নির্ভয়ে হরিনাম করো। হরিনামই হচ্ছে কলিযুগের মহামন্ত্র। হরিনাম ছাড়া কলিজীবের মুক্তির কোনো আশা নেই। তুমি যাই করো না কেন, একবার অন্তত সকাল সন্ধ্যা ঘরে বসে হরিনাম সংকীর্তন করো, কলিযুগের মহামন্ত্র। সবাই হরিনাম করছেন, আর সেই পাষণ্ডীর দল কেমন করে নাম বন্ধ করা যায় কাজীর সাহায্য নিলেন। তখন নবদ্বীপের শাসক ছিলেন কাজী। এই কাজী ছিলেন
বাদশাহ হোসেন সাহেব দহিত্র, নবদ্বীপের যে রাজা, সে রাজার অধীনে মুলুকপতি অর্থাৎ কাজী ছিলেন। তিনি কাজীর কাজ ছিল শাসন কার্য করা, বিচার করা, দোষী ব্যক্তির বিচার করা। তো এই পাষণ্ডীর দল গিয়ে কাজীর কাছে নালিশ করল। তা কাজী তো এমনিতেই জাতিতে মুসলিম, হরিনাম বিদ্বেষী, তার সঙ্গে ওই পাষণ্ডী ব্রাহ্মণগুলো যখন নালিশ করলো, কাজী ভাবলো ভালোই হলো, এদেরকে সঙ্গে নিয়ে ওই হরিনামটা বন্ধ করতে হবে। একদিন রাস্তায় বেরিয়েছেন, আর দেখছে ভক্তরা সব খোল করতাল সহযোগে হরিনাম করছে। কাজী রেগে খোল ভাঙতে লাগলেন এক ধার থেকে, আর হাতে সামনে যাকে পেলেন তাকে মারতে লাগলেন। সবাই খোল করতাল ফেলে মারের ভয়ে চলে গেল। এবং সেই দিন তিনি হুমকি দিয়ে গেলেন যে আজকে ছেড়ে দিলাম, এরপর যেদিন দেখব নবদ্বীপের রাস্তায় খোল করতাল বেরিয়েছে, সেই দিন কিন্তু আর তোমাদের রেহাই নেই। হরিনাম করতে হয় ঘরে বসে করো না, রাস্তায় উচ্চস্বরে চিৎকার করে হরিনাম চলবে না। এরপর থেকে আর কেউ ভয়ে হরিনাম করছে না। প্রভু ভাবছেন কি হলো, খবর নিয়ে জানতে পারলেন যে কাজীর আদেশে কেউ আর ভয়ে রাস্তায় হরিনাম করছে না। প্রভু প্রমাদ করলেন যে আমার তো এই অবতারের উদ্দেশ্য হলো নাম প্রচার, হরিনাম সংকীর্তন, তাই নাম বন্ধ হয়ে গেলে আমার এই অবতারের আশাটাই ব্যর্থ হয়ে যাবে। তাই আবার তিনি সকলকে আদেশ করলেন, ভয় পেও না, হরিনাম তোমরা উচ্চস্বরে করবে, আর আমি দেখব তোমাদের এই হরিনামকে বন্ধ করে আমি দেখব। আমি আজই যাব কাজীর বাড়ি। সমস্ত ভক্তবৃন্দকে আদেশ দিলেন যে আগামীকাল খোল করতাল সহযোগে নবদ্বীপে নগর পরিক্রমা হবে, এবং সেই নগর পরিক্রমা করে অবশেষে কাজীর গৃহে যাব। 3টে দলে নাম সংকীর্তন শুরু হলো। প্রথম দলে থাকলেন যবন হরিদাস, যিনি আগেই হরিনামের শরণাপন্ন হয়েছেন। হরিদাসকে দিলেন সবার প্রথম। মাঝে রয়েছেন অদ্বৈত আচার্য, আর একদম শেষে রয়েছেন প্রভু গৌরহরি এবং নিতাই চাঁদ। নবদ্বীপবাসী আনন্দে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন। কোথায় চললেন? একদম কাজীর বাড়ির সামনে। এত লোক, এত হরিনামে সবাই উৎসাহ পেয়ে গেছে প্রভুর কথাতে। যারা কোনোদিন বেরোয়নি তারাও বেরিয়েছে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলে বেরিয়ে পড়েছেন। আর উচ্চৈস্বরে হরিনামের ধ্বনিতে নবদ্বীপের আকাশ বাতাস মুখরিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই নামের সঙ্গে উদ্দাম নৃত্য করতে করতে কাজীর বাড়ির সামনে এসছেন। কাজীর লোকেরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ভাবছেন কি ব্যাপার, তাহলে কি আমাদেরকে আক্রমণ করতে এলো? কাজীকে খবর দিয়েছেন, কাজী এত ভয় পেয়েছে যে আর ভয়ে বেরিয়ে আসছে না, ঘরের ভেতরে গিয়ে লুকিয়ে রয়েছে। এদিকে প্রভুর আদেশে, প্রভুর ইঙ্গিতে ভক্তবৃন্দের দল যাদের ওপর অত্যাচার করেছিল তারা গিয়ে কাজীর বাড়ির দরজা থেকে শুরু করে বাগান থেকে শুরু করে সব ভেঙে তছনছ করে দিল। সব লণ্ডভণ্ড হয়ে গেছে। তখন ডাকছেন প্রভু, ওই কাজী বেরিয়ে এসো, বেরিয়ে এসো, তোমার সঙ্গে কথা আছে। প্রভু তো বুঝতে পেরেছেন কাজী আত্মগোপন করেছে।
কাজী মাথা নিচু করে আস্তে আস্তে আসছে। দূর হইতে আইলা কাজী মাথা নুমাইয়া, কাজীরে বসাইলা প্রভু সম্মান করিয়া। কাজী মাথা নত করে আসছেন, কিন্তু আমার প্রভু তো এবারে সংহার লীলা করবেন না, এবারে করবেন নাম সংকীর্তন লীলা। নয়নে দেখিবে যারে, নাম প্রেম দিও তারে। দেখো, কেউ বঞ্চিত করো না, কেউ অধম পতিত বিধর্মী বলে কাউকে বঞ্চিত করবে না, সবাইকে নাম দেবে, উদ্ধার করবে। কাজী এসে বসেছেন, আর প্রভু তাকে সম্মান করে বসালেন। বলছেন, কাজী, তোমার গৃহে আমি এলাম অতিথি হয়ে, আর তুমি আমাকে না দেখে তুমি ভেতরে লুকিয়ে আছো? কাজী ভয়ে ভয়ে বলছে, না না, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, যে ভাবলাম বোধহয় তুমি বোধহয় আমার বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে, তাই ভয়ে আমি লুকিয়েছিলাম। যখন তুমি থামলে আমি তো এলাম। দেখো, সচিমা সম্পর্কে আমার বহিন আছে, আমার বোন হয়, আর তাই তুমি আমার ভাগ্নে। কাজেই মামা যেমন ভাগ্নে কোনো অপরাধ করলে ক্ষমা করে দেয়, ভাগ্নেরও উচিত মামা যদি কোনো অপরাধ করে থাকে ভাগ্নে মামাকে ক্ষমা করে দেওয়া। প্রভু বলছেন যে ঠিক আছে, তোমার কোনো ভয় নেই। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তুমি কেন ভয় পেলে? প্রভুকে বলছেন, ভেতরে এসো বলছি। বলছে, না না, তুমি এইখানেই বলো, এখানে যারা আছে আমার সঙ্গে না, এরা আমার সব অন্তরঙ্গ পার্ষদ, এদের সামনে বললে ক্ষতি নেই। বলছে, সত্যি কথা বলতে জানো, আমি যখন গতকাল ওই খোল করতাল ভেঙে দিলে আমার হরিনামের বাধা দিলাম, মারধর করলাম না, রাতের বেলায় আমি শুয়ে আছি, আর এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম না মানুষ না সিংহ, একটা অদ্ভুত জন্তু আমার বুকের উপর বসেছে। বুকের উপর বসে নখ দিয়ে আঁচড় কেটে দিয়ে, দেখো আমার বুকে নখের দাগ রয়েছে। কি বললো জানো? যে তুই আমার নাম প্রচারে বাধা দিয়েছিস, আমার নাম করছে আর সেই নামে তুই বাধা দিয়েছিস, যদি এরপর কখনো এরকম করেছিস তাহলে তোর প্রাণ আমি নিয়ে নেব। তা আমার কি মনে হয় জানো, তুমি সাক্ষাৎ নারায়ণ, তুমি হিন্দুদের ভগবান। তুমি বলছেন, আচ্ছা কাজী, তোমরা গোমাতাকে হত্যা করো কেন? বলছেন, আমাদের ধর্মে কোরআনে গোহত্যার কথা লেখা আছে, নিষিদ্ধ নয়, তাই করি। তোমাদের বেদেও তো একই কথা বলা আছে, বেদেও তো গোহত্যা হয়, লেখা আছে। হ্যাঁ, আমাদের বেদে গোহত্যার কথা লেখা আছে। এক সময় গোহত্যা হতো, কিন্তু বৈদিক ব্রাহ্মণরা গোবধ যজ্ঞে গোহত্যা করে পুনরায় সেই গোমাতাকে জীবিত করার ক্ষমতা রাখত। তারা খাওয়ার জন্য গোবধ করতো না, তারা গোবধ যজ্ঞের নিমিত্ত গোহত্যা করত এবং পুনরায় সেই গোমাতাকে জীবিত করে তুলত। তা কলির ব্রাহ্মণের সেই ক্ষমতা নেই, তাই পরবর্তীকালে বেদে গোহত্যা নিষিদ্ধ হয়ে গেছে। কলিযুগে অনেক কিছু নিষিদ্ধ হয়ে গেছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্ম খণ্ডে একটি শ্লোকে বলা আছে, অশ্বমেধং গবাল্লভং সন্ন্যাসং পলপৈতিকম দেবরেণ সুতৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েত। কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ হয়ে গেছে: অশ্বমেধ যজ্ঞ, গমের যজ্ঞ, সন্ন্যাস, মাংসের দ্বারা পিতৃশ্রাদ্ধ এবং দেবর দ্বারা সুতৎপাদন। এই কলিযুগে 5টা জিনিস বর্জন। এই 5টা অনুষ্ঠান
পূর্বে হিন্দুদের মধ্যে প্রচলিত থাকলেও দেশ এবং কালের অনুপযোগী বলে পরবর্তী সময়ে তা নিষিদ্ধ হয়েছে। দেখবে বেদে সেটাও বলা রয়েছে, ভালো করে বেদ পড়বে। আর দেখো প্রভু বলছেন এই যে কোরআন, কোরআন তো এদেশের নয়, কোরআন কোথায় লেখা হয়েছে? কোরআন লেখা আছে আরবে। সুতরাং কোরআনে খাদ্যাখাদ্য বিষয়ক বিধিনিষেধ সেই কাল এবং দেশবাসীর অনুকূল ছিল। আরব দেশে তার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেই দেশের প্রচলন এটা অনুকূল, কিন্তু এই যুগে এ দেশে সেটা উপযুক্ত নাও হতে পারে। প্রভুর এই অকাট্য যুক্তির সামনে কাজী আর কিছু বলতে মাথা নত করলেন, মাথা নত হয়ে গেল। প্রভু কিন্তু তাকে কৃপা করলেন, বললেন বলো কৃষ্ণ বলো। যেই কাজী কৃষ্ণ নাম নিয়েছেন না, কাজীর অন্তরে অন্য ভাব চলে এসছে। কাজী প্রেমানন্দে নৃত্য করছেন আর বললেন আমি কথা দিলাম আজ থেকে আমার বংশের কেউ হরিনামে বাধা দেবে না, যে বাধা দেবে তাকে ত্যায্য করে দেব। আজও কাজীর বংশের কেউ হরিনামে বাধা দেয় না। কাজীকে দমন করলেন প্রভু। হরিনাম প্রচারের আর কোনো বাধা রইল না। প্রভু বলে এলোক আমার অন্তরঙ্গ হয় স্ফুট করি কহ তুমি নাহি কিছু ভয়। প্রভুর কথা শুনে, প্রভুর মুখে হরিনাম শুনে, এত শুনি কাজীর দুই চক্ষে পড়ে পানি। প্রভুর চরণ ছুঁই কহে প্রিয় বাণী, তোমার প্রসাদে মোর ঘুচিলে কুমতি, এই কৃপা করো যে তোমাতে রহ ভক্তি। যে তোমার কৃপাতে আমার কুমতি, আমার অন্তরে যে দুর্বুদ্ধি ছিল, কুমতি ছিল, সেটা আজ স্তব্ধ হয়ে গেছে। কৃষ্ণ নাম গ্রহণ করায় তার হৃদয়ের সমস্ত অহংকার, মোহরূপ অহংকার দূর হয়ে গেছে। স্পর্শমণি স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, ঠিক সেরকম আজ মহাপ্রভুর স্পর্শে আজ কাজীর দেহে মনে পরিবর্তন। নদিয়া নগরে হরিনাম সংকীর্তনে আর বাধা রইল না। চতুর্দিকে হরিধ্বনি রব উঠল, সবাই সংকীর্তনে মাতরা হইলেন। আর গোটা নবদ্বীপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের হরিত আকাশ বাতাস ধ্বনিতে হইল। আর প্রভু সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে পুনরায় নাম সংকীর্তন করতে করতে বেরিয়ে পড়লেন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। সেই মহাপ্রভুর হরিনাম সংকীর্তন লীলার এক অদ্ভুত প্রদর্শন কাজী দলন। আর সেই গৌরহরির চরণে প্রণাম জানিয়ে, ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে, নাম সংকীর্তনকে প্রণাম করে আজ এখানে ভাগবতী কথার বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয়। জয় জয় রাধা রমন রাস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয়। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ, জয় রাধে গোবিন্দ, জয় জয়।
জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্রা। জয় জয় ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দা। জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ। জয় 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 পৌর্ণমাসি কুন্দলতা জয় বীরা বৃন্দা। জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দা। যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দা। যেন জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে। রাধা রানীর জয় রাধ বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয় রাম। এই অপার করুণাময়ী রাধা রানীর জয় রাম। মহাভাবের স্বরূপিনী রাধা রানীর জয় রাম। মাধুর্য কাদম্বিনী রাধা রানীর জয় রাম। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধা রানীর জয় রাম। চির কৃষ্ণ কাঙালিনী রাধা রানীর জয় রাম। কৃষ্ণ প্রেমে উন্মাদিনী রাধা রানীর জয় রাম। প্রাণ ভরে জয় রাম। ভাব জ্বালা যাবে জুড়ে প্রাণ ভরে জয় রাম। জয় দিলে জয়ী হবে রাধা রানীর জয় রাম। আমার বদন ভরে বাহু তুলে রাধা রানীর জয় রাম। বদন ভরে বাহু তুলে জয় রাধে 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 জয় রাম। জয় জয় শ্রী রাম।